প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। রাজনীতি সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক সংস্কারের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের। রাজনৈতিক সংস্কার করে এই কালচারের সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে হবে। কিন্তু আমরা দেখি অনেকে এখনো রাস্তায় নেমে জোর করে তাদের দাবি দেওয়ার আদায় করার চেষ্টা করছে। কেউ মবক্রেসি, কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হলো? এটা কি গণতান্ত্রিক? আপনার দাবি না মানলে আপনাকে রাস্তায় যেতে হবে। আপনার দাবি থাকলে তো আপনি জনগণের কাছে নিয়ে যাবেন আগামী নির্বাচনে। আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে যেতে হবে তো আপনাকে। আপনার বিএনপি তো আপনার দাবি মানার কেউ না, কিংবা এই 42 জন আপনার দাবি মানার কেউ না। দাবি মানতে হলে বাংলাদেশের মানুষকে মানতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে তো। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের স্পিরিটের মধ্যে যদি থাকতে চান, আপনার দাবি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নিয়ে পাস করতে হবে। আপনি জোর করে তো পাস করতে পারেন, রাস্তা দখল করতে পারবেন না, মবক্রেসি দিয়ে পারবেন না। আজকে যদি তার বিপরীতে অন্য দল যদি রাস্তায় নামে, তাহলে কি বাংলাদেশে কি আবার সাংঘর্ষিক রাজনীতি হবে না? আবার প্রতিহিংসার রাজনীতি হবে না? এটা কি বাংলাদেশের মানুষ চায়? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় দল। তাহলে আজকে যদি বিএনপি রাস্তায় নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে তো, আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে তো। আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই। এবং আমার যদি কিছু করার থাকে, আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। জনগণের মতামত নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। আমি চাইলে তো জোর করে এটা করতে পারবো না, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশেতে এই পুনরাবৃত্তি, এই সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের কাছে যান।